স্বামী শ্মশানে চিতাতে বসে আছে, আমাকে নাকি মারণ করবে। আমি গিয়ে বলেছিলাম মামি ভাই স্বয়ং চলে এসছে। একটা 85 বছরের বৃদ্ধ মারা গেল, খুব খারাপ অবস্থায়। ওর থেকে আমাদের কিছু তো আর পাওনা ছিল না, তাই না? ওটা কি মঙ্গলের বছরে মারা গেছে বলে কি মঙ্গলের বছরটা খারাপ? না, আর যে মঙ্গলের বছরে যার বাড়ি হলো, কত লোকের বাড়ি হচ্ছে, বাড়ি হলো, গাড়ি হলো, রেগে যায়, খুব রেগে যাচ্ছে, যে কোনো অল্প কথায় রেগে যায়, এই যে করে। তাকে একটা লাল রঙের চুনি পরিয়ে দিই না, ভালো চুনি, সুইসাইডও করে নিতে পারে, অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। Cup of chai with Orunima. A 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 cup of chai with Orunima. নমস্কার, আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা ঝাঁ চকচকে এপিসোড নিয়ে। একজন সাকসেসফুল মানুষের সাকসেস স্টোরি আমার স্টুডিও আলো করে আজকে যাকে পেয়েছি, তোমরা সবাই জানো, চেনো। মানুষের পথপ্রদর্শক, নান আদার দ্যান আমার খুব কাছের একজন মানুষ, শ্রী অনিমেষ শাস্ত্রী মহাশয়কে আজকে আমার স্টুডিওতে পেয়ে গেছি। আজকে আমাদের অনেক কিছু না জানা কথা যেগুলো তোমরাও শুনতে চাও, সেই রকমই প্রশ্ন করি, দেখি আজকে কি উত্তর পাই অনিমেষদার কাছ থেকে। নমস্কার অনিমেষদা, থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার শো। অনিমেষদাকে মানে অনিমেষদার এপিসোডে অনেক কিছু জানার থাকে যেগুলো আমরা মুখিয়ে থাকি জানবো বলে। আজকে একটা তোমার কথা দিয়েই শুরু হোক আজকে। কি বলো, কি জানতে চাও? জানতে চাই তো অনিমেষদা অনেক কিছুই, কিন্তু তার মধ্যে যেটা খুব প্রবলভাবে জানার ইচ্ছে, এবং দর্শকদেরও এটা অনেক সময় কোশ্চেন থাকে দেখেছি। তোমার আগের এপিসোড যেটা ছিল সেখানেও অনেকে প্রশ্ন করেছিল আমাকে যে এই প্রশ্নগুলো জানতে পারলে ভালো হয়। যেটা এই যে আমাদের এখন ভাদ্র মাস, ভাদ্র মাস পড়ে গেছে, আমরা মল মাস বলে বিবেচনা করি। এটা কেন, মানে ভাদ্র মাসকে মল মাস বলা হয় কেন, বা এর কি মানে মানে এর পেছনে কি কোনো কুসংস্কার আছে না? এই যে ভাদ্র মাসকেই মল মাস বলা হয়, এটা কিন্তু একটা বিজ্ঞানসম্মতভাবে বলা হয়। আচ্ছা, এই সব কথার মধ্যে না কোনো ওই কুসংস্কার সব কিছুতে আছে। সাপ কামড়ালো, যেখানে তার অনেক উঁচুতে একটা দড়ি বেঁধে দাও, এটা কুসংস্কার। ওঝার কাছে নিয়ে যাও, এটা কুসংস্কার। এটা বিজ্ঞানসম্মত নয়, যুক্তিসম্মত নয়। যদি যুক্তিসম্মত বিজ্ঞানসম্মত বলো, ভাদ্র মাসকে মল মাস বলা হতো, কারণ হচ্ছে ভাদ্র মাসে অনেক বৃষ্টি হয়, ওয়েদার ভালো থাকে না। আচ্ছা, তা ওই সময় আমাদের তো যেই সময় মল মাস বলা শুরু হয়, বাস্তবকে চিন্তা করতে হবে। আমরা না সব কিছুতে বড় বড় কথা বলে ফেলি, একদম এটা এই ভণ্ডামি করছে। আমরা একবারও না থিঙ্কিং পাওয়ার জিনিসটা বাঙালিদের মধ্যে থেকে অনেক নষ্ট হয়ে যাচ্ছে। চিন্তা শক্তি, আমাদের চিন্তা করতে হবে। ভাদ্র মাস যখন আমরা মল মাস বলেছি, সেই সময় ভাদ্র মাসে একটা হচ্ছে ওয়েদার খারাপ থাকে। সেই সময় পৃথিবীতে মানুষ সংখ্যা কত ছিল? আচ্ছা, আমাদের বাংলায় মানুষের সংখ্যা কত ছিল যখন মল মাস বলা যখন মল মাস বলা শুরু করে আমাদের পণ্ডিত ব্যক্তিগণ, তখন আমাদের সংখ্যায় আমরা কতজন ছিলাম? সংখ্যায় কম ছিলাম। তখন এরকম বিয়ে বাড়ি ভাড়া পাওয়া যেত না, এরকম ফ্লোর সাজিয়ে গুজিয়ে রেডি করে রেখেছে, ফুল লাগাও, মালা বদল করো, বিয়ে করো, এই ধরনের আমরা ব্যাংকোয়েট পেতাম ছিল না। আমাদের ক্যাটারার ছিল না তখন আমার কাকার বিয়ে তো আমি দেখেছি ভিয়ান বসতো মিষ্টি বানানোর জন্য। এখনকার ছেলেমেয়েরা তো ওই জিনিসটাই জানে না, ওইটা অ্যান্টিক কথা হয়ে গেছে। এখন প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, এসব নানান কিছু আছে। তো ওই সময় যদি কোনো শুভ কাজ করা যায়, মানুষকে খাওয়াতে হবে, মানুষের সমাগম ঘটবে, তাকে বসাবে কোথায়? হ্যাজাক লাইট দেখেছো এখন, যেটা অ্যান্টিক। সেই সময় ইলেকট্রিকে কানেকশন ছিল না গ্রামের ভেতরে। আমি আমার এক আত্মীয়ার বাড়িতে গিয়েছিলাম,
অনেক ছোটোবেলায়, তখন আমি ক্লাস 2, 3 আর 5-এ পড়ি, আমার মেমোরি স্ট্রং, আমি ওটা মনে রেখেছি এখনও। ওই হ্যাজাগ্লাই পাম দিয়ে একটা ওই ছাকনি দড়ির একটা স্ট্রিং আর কি, ওই সুতো দিয়ে তৈরি না কি দিয়ে তৈরি, ওটা লাগালো, আমি খুব মন দিয়ে দেখছিলাম, সেটাতে আগুন লাগালো, পাম্প টাম্প করলো, কী সব গেল, এবং ওটা বিরাট আলো হলো। এই টাইপের ব্যাপার ছিল তখন। মানে ওই ম্যারাপ বাঁধা বলতো, শামিয়ানা টাঙাতো। তো হঠাৎ বৃষ্টি নামলে কি হবে, সব ধুয়ে টুয়ে যাবে, খুব অসুবিধা। হ্যাঁ, লোকজন আসতে পারবে না, শহরের লোকজনই আসতে পারতো না তখন। আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে আমরা বলতাম মুড়ির টিন বলে একটা বাস ছিল, 1 নম্বর বাস। সামনেটা আগেকার লরি ছিল না, সামনেটা লম্বা করে ইঞ্জিন, ওরকম ইঞ্জিন হলো। এইরকম যে বাস্তব পরিস্থিতিতে যখন বৃষ্টি, ওয়েদার খারাপ হবে, কেউ কোনো কাজকর্ম করতে পারবে না, সুষ্ঠুভাবে করতে পারবে না, তো যাতে কেউ এই কাজকর্ম অগ্রিম কোনো বায়না না করে, বুকিং না করে, বাগদত্তাকে কথা যাতে না দিয়ে দেয় তোমাকে এই ভাদ্র মাসে বিয়ে করব, ওই জন্য এটাকে মলমাস বলে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে ইনস্টিটিউশনাল, প্রাতিষ্ঠানিক কোনো আচার নিয়ম কানুন, ওখানে যে মন্ত্রের ওপর নির্ভর করে করতে হবে কাজ, আমি এর পক্ষপাতী নই। যে কারণে আমি বিয়েও করেছিলাম ভাদ্র মাসে। আমার বিয়ে তো ভালো আছে, বাহ, সাকসেসফুল ম্যারেজ, লোকজন খাইয়েছে, এসছে, একটু বৃষ্টি হয়েছিল, মানে ওটা কিছু কোনো অসুবিধা, আলাদা কোনো কারণই নেই ওখানে। বন্ধুরা তোমরা আমার ছেলে বিরাট পড়াশোনা, হ্যাঁ, মেধাবী ছাত্র। আমার বউয়ের নামে এতগুলো সম্পত্তি করেছি, দোকান করেছি, বাংলো করেছি, সবই তো সাকসেসফুল। ভাদ্র মাসে মল মাস হলো কোথায়? তাহলে ভাদ্র মাসে অনিমেষ দা নিজেই বিয়ে করেছেন, সুতরাং তোমরা যারা ভাদ্র মাসকে আমরা মল মাস কেন, এটা আমারও প্রশ্ন ছিল এবং অনেকে এটা প্রশ্ন করেছে, সেই হেতু তোমার এটা যুক্তি ছিল সেই সময়, এখন তো আর যুক্তি নেই। একদম, এখন তো সবকিছু খুব স্মার্টার ওয়েতে হয়ে গেছে। হ্যাঁ, সেই সময় ওই দায়ী রাখা হতো সন্তান প্রসব করানোর জন্য, এখন কি আমরা ডাকি? এখন সোজা এখন তো আমরা, আমার কাছে 25% ক্লায়েন্ট আসে যারা বলে আমার স্ত্রীকে ডাক্তার বলেছে 26 থেকে 30-এর ভেতরে সিজার করবো, অনিমেষ একটা প্লিজ একটা ভালো ডেট দেখে দাও। ও আচ্ছা, হ্যাঁ, যাতে আমার ছেলেটা মাঙ্গলিক না হয়। আমি বললাম ভাই, মাঙ্গলিক দেখতে গেলে আরো বেশি দিন চাই, মঙ্গলে ঘরটা ট্রান্সফার হবে, তারপরে যেখানে আছে ওখান থেকে ট্রানজিট হয়ে আসবে, তারপরে তো ডেটটা করে, মানে ওরকম ডেটও আজকাল ঠিক করা হয়। বলে আমাকে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত ডাক্তার থাকবে, তার মধ্যে একটা টাইম দাও, তাই লগ্নটা ভালো হবে। তো এরকম করে হচ্ছেও, ভালোও হচ্ছে না। অনিমেষ দা, আরেকটা যেটা, মানে ধরো আমরা এটা তো মল মাসের ব্যাপারটা জানলাম, আবার খুব দেখছি এই বছর, বিশেষ করে 2025, সবাই বলছে মঙ্গলের বছর, চারিদিকে যা হচ্ছে, মানে বিশ্বব্যাপী। আরে বাবা, একটা কথা বোঝার চেষ্টা করো খুব ভালোভাবে। 85 বছরের বৃদ্ধ, 92 বছরের বৃদ্ধা মারা গিয়েছে, তাতে আবার মঙ্গলের বছর বলে কি যাবে আসে? তার থেকে আমাদের, মানে কিছু মনে করো না, ব্যাপারটা বলছি বলে আমাকে স্বার্থপর ভেবো না, বা আমাকে অমানবিক ভেবো না, আমি যথেষ্ট মানবিক। না, এটা যথেষ্ট উদারতা আছে, প্রশ্ন, মানুষের প্রশ্ন, এটা যথেষ্ট উদারতা আছে। মানে একটা 85 বছরের বৃদ্ধ মারা গেল, খুব খারাপ অবস্থা, ওর থেকে আমাদের কিছু তো আর পাওনা ছিল না, তাই না? ওটা কি মঙ্গলের বছরে মারা গেছে বলে কি মঙ্গলের বছরটা খারাপ? না, আর যে মঙ্গলের বছরে যার বাড়ি হলো, কত লোকের বাড়ি হচ্ছে, বাড়ি হলো, গাড়ি হলো, চাকরি পেলো, বিদেশ গেল, বাবা মা খুব অসুস্থ ছিল, সে সুস্থ হলো, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, তাহলে এগুলো মঙ্গলের বছর। মানে বছর, এই যে আমরা প্রত্যেক বছর একটা করে এখন দেখছি ট্রেন, হ্যাঁ, চেঞ্জ হয় না, একটা ট্রেন দেখছি, এই বছরটা শনির বছর, ওই বছরটা মঙ্গলের বছর, এটা হলে এটা হবে, অমুক দিনে যাত্রা করবেন না।
আমরা তো এইসব গুজব খুব দেখছি, ওই জন্য একদম। তোমার কাছে মানে আমরা যেহেতু না, যাত্রার ব্যাপারটা দেখুন, মঙ্গলের বছর অনেকে বলবে বিয়ে দেবে না, হুম, তাহলে ছেলেটা ওয়েট করবে না। হ্যাঁ, কাউকে তো বিয়ে আরে করবে। বাবা, পোস্টডক করা ছেলে বলছে শ্বশুরমশাইকে বলে, হবু শ্বশুরকে বলেছে, রইল আপনার মঙ্গলের বছর, আমি বিয়ে করে নিচ্ছি, আমি ওয়েট করব না। মাস গেলে ইন্ডিয়ান মানিতে 6 লক্ষ টাকা মায়না পায়। তা তোমার মঙ্গলের বছরটা বড় না ওই মায়নাটা, ওই ভালো ছেলেটা ভালো, ওই ছেলেটা বড়? এক্স্যাক্টলি। হ্যাঁ, আমাদের তৎক্ষণাৎ হরোস্কোপকে একটা বিচার করা হয়। দেখো, যে বিচারটা আমি বলি এইভাবে, যে বিচারটা ডক্টর ভিভি রমন করেছেন একভাবে, আমার গুরু। পরাশরের একটা পদ্ধতি আছে, 36 গুণের বিচার। এই যে যারা এই বিচার করিয়ে নিয়ে বিয়ে দিয়েছে, পরাশরের এই 36 গুণের বিচার এসব করে, তাদের কি ডিভোর্স হয়নি? হয়েছে, অনেক সময় হয়েছে। সব থেকে বেশি তাদের হয়েছে। রাজ্যটক বলেছে, আমি দেখেছি কাউকে রাজ্যটক বলেছে, তাদের মধ্যে প্রচন্ড লড়াই হ্যাঁ, দেখেছি। তার সব থেকে বেশি হয়েছে এদেরই। কারণটা কি? জ্যোতিষ ইজ এ সাবজেক্ট। এই সাবজেক্ট পড়তে গেলে ইউরিয়া সার চাই মাথায়, আচ্ছা, ইউরিয়া সার চাই, ভালো উর্বর মস্তিষ্ক হতে হবে, উর্বর, তবে করতে হবে। তোমাকে 50 থেকে 60 বছরের ট্রানজিট মেলাতে হবে। তবে গিয়ে সেটা জানা যায়। হ্যাঁ, দশায় গিয়ে গিয়ে মেলাতে হবে। ইট উইল টেক 1 ডে, কেন অত 2-3 আওয়ার্স তো লাগবেই। আমি নিজে এই কারণ, আমি কোনো দিন আজ পর্যন্ত কোনো দিন, আমার গুরুদেব ডক্টর ভিভি রমন যেমন বলে গেছেন আমি তেমন করেছি, এবং নিজের কিছু কনসেপ্ট ওখানে আমি অ্যাড অন করেছো। অ্যাড অন করেছি। আমার যদি আইডিওলজি যদি আমি অ্যাড অন না করতে পারি, আমার যদি কোনো ক্রিয়েশন না থাকতে পারে, তাহলে আমি পৃথিবীতে জন্মে একটা সাবজেক্ট নিয়ে 40 বছর লড়াই কেন করছি? এবং সাবজেক্টটা অথেন্টিক, এখানে কোনো ভুয়ো ব্যাপার ট্যাপার কিছু নেই। এছাড়াও আমি অন্যান্য জিনিস নিয়ে ঘাটাঘাটি করি, যেমন বললেন মলমাস। এই যে আমাদের পরের জেনারেশন যেটা করে থাকে, মানে ওরা স্টোনে বিলিভ করছে না বা পড়তে চাইছে না, কিন্তু স্টোন তো ওয়ার্কস দাদা। দেখো, কে বিলিভ করলো না করলো এটা নিয়ে প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছিল স্টোন আমরা স্টোনের জন্য ব্যবহার করি না। আমরা যে পাথর ব্যবহার করি, পাথরের কোনো থেরাপি নেই। থেরাপিটা হচ্ছে রঙে। আমাদের সাবজেক্ট হচ্ছে হলো রঙকে নিয়ে খেলা করা। আচ্ছা, মেষের রং লাল, বৃষের রং হোয়াইট মিল্কিস, মিথুনের রং সবুজ, কর্কটের রং হোয়াইট, সিংহের রং পিঙ্ক, কন্যার রং গ্রিন সবুজ, তুলা পিঙ্ক, তুলা হোয়াইট, বৃশ্চিক লাল, ধনু ইয়েলো, মকর ব্লু, কুম্ভ ব্লু, মিন ইয়েলো, সফট ইয়েলো, রেজুলেশন কম, লাইট ইয়েলো আর কি। তার মানে কালার রং নিয়ে খেলা। এটা রং নিয়ে, কোন রং কার কাছে এলো, কত নম্বর দৃষ্টি, এই সেই দৃষ্টি মানে রে যাওয়া। এই সাবজেক্টে পুরো ব্যাপারটা গেলে বলতে গেলে অনেক লম্বা, অনেক লম্বা, এবং সবার মাথার ওপর দিয়ে চলে যাবে, যাবে। বুঝবে না। এই বুঝবে না বলেই বহু লোক এই সাবজেক্ট কিছুটা পরে বেরিয়ে গেছে, কারণ মাথা খারাপের মতন হয়ে গেছে, পাগলটাই। আচ্ছা, অনেকে চলে গিয়েছে। তো এই সাবজেক্টের মূল থেরাপি হচ্ছে কালার। পাথর আমরা তো কালার গায়ের মধ্যে স্প্রে করে দিতে পারি না, যে সবুজ গায়ের রংটা করে দিলাম, পরশুদিন লাল করে দিলাম, এটা তো করতে পারি না। তো আমাদের গায়ে যে রংটা ঢুকে নার্ভে গিয়ে ভিটামিনে মিশবে। আচ্ছা, এরপরে কাজটা কি করে করে এটা এখনো আবিষ্কার হয়নি, কিন্তু কালার ওয়ার্কস। কালার কাজ করে। কিরকম করে? মনে করো একটা লোক পড়াশোনা করার প্রবল ইচ্ছে, তার পড়াশোনা করার সিলি মিস্টেক হয়, কনফিডেন্ট লেভেলে অসুবিধা হয়, রেগে যায়, মনোনিবেশ করতে পারে না, মেমোরি পাওয়ার কম, ইনটুইশন পাওয়ার কম, কনফিডেন্ট লেভেল কম, আইকিউ লেভেল কম,
প্ল্যানিং করতে পারে না, ডিসিশন মেকিং করতে পারে না, তাকে একটা যদি ডিপ কালারের অরিজিনাল ইমারেল্ড পাথর যদি তুমি পরিয়ে দাও, আফটার এ ফিউ মান্থ ওর মেমোরি পাওয়ার 10% হলেও বাড়বে, ও প্রম্পট হবে, শুনবে। এটা ওই কালার থেরাপি হলো। আচ্ছা, যার অল্প স্নায়ু রোগ দেখা দিয়েছে, সবাইকে বলছি এটা, সে একবার গ্রিন কালারের অরিজিনাল পাথর ইমারেল, বাজারে অরিজিনাল পাথর কম বিক্রি হয়, কারণ কেনেও লোক কম হয়, মানে পড়তে বলা হয়েছে একটা পান্না, জানি না কত কমে কোথায় পাওয়া যাবে আর কি। তো সস্তার দুরবস্থা হয়। অরিজিনাল ভালো পান্না, ট্রান্সপারেন্ট আছে, গ্রিন, ডিপ গ্রিন কালার, যার স্নায়ু রোগ আছে, রেগে যায়, বিভিন্নভাবে হাত পাত কাঁপছে, তাদের একটি পান্না পরিয়ে দিলে আফটার 1 ইয়ার 2 ইয়ার্স ও 10%, 15%, 30% হলেও ওর স্নায়ু রোগ নিরাময় হবে, হবেই, একদম হবে। বাবা, এই জিনিসগুলো মানে অনেক, এগুলো কালার থেরাপি, ইটস আ কালার থেরাপি। যার যে খুব ক্রোধী, হরস্কোপ দেখতে হবে না, একদম দেখতে হবে না। ও তো দেখে শুনে করতে গেলে তো টাকা পয়সা চাই, আমাদের টাকা দিতে হবে, বিনা পয়সা তো হবে না। তো রেগে যায় খুব, খুব রেগে যাচ্ছে, যে কোনো অল্প কথায় রেগে যায়, এই সেই করে, তাকে একটা লাল রঙের চুনি পরিয়ে দিই না, ভালো চুনি, সুইসাইডও করে নিতে পারে, অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। তাই নাকি? হ্যাঁ, পড়ানো যাবে না? হ্যাঁ, স্ট্রোক হয়ে যেতে পারে, তার তো তার মানে- রক্তচাপ বেড়ে যেতে তার পারে। মানে পড়ানো যাবে না তাকে? না, মঙ্গল এবং বুধ যদি একসাথে থাকে রক্তচাপ বাড়িয়ে দেয়। তোমার ইনটিউশন পাওয়ার, এই যে কর্ণে যে শুনছো, সেটা শোনার পর তুমি তাকে মনে মনে তার ছবি আঁকলে, একজনের গান শুনলে, তাকে কোনোদিন দেখোনি, তোমার মনে মনে তাকে আঁকা, এই যেই ক্ষমতা, এটা বুধ দেয়। আচ্ছা। বুধ ট্যালেন্ট সাপ্লায়ার। এই যে এই কথাগুলো যে আমি বলি, আজ থেকে 50 বছর আগে সেম কথাই বলতো, অন্যভাবে বলতো অ্যাস্ট্রোলজাররা, যারা পিওর অ্যাস্ট্রোলজি জানে। বেশিরভাগই দেখুন, ঠাকুর দেবতাকে ধরে আজ পর্যন্ত কোনোদিন কখনো কেউ পাস ফেল করেনি, তাই না? তুমি যেরকম ঠাকুরের কাছে প্রার্থনা করছো, আমি যেন পাস করি, আমি যেন পাস করি, তোমার হয়ে যদি কেউ ঠাকুরের কাছে প্রার্থনা করে, আমি যেন ও যেন ফেল করে, ও যেন ফেল করে, তুমি কি ফেল করবে? নিশ্চয়ই না। ও তার মানে কারো খারাপ চাওয়াতে কারো কিছু হয় ও না, যায় আসে না, কুসংস্কার, বাজে কথা। এটা ফাটাফাটি। আরে বাবা, আমি তোমাকে বলছি, আমাকে কিছু অ্যাস্ট্রোলজার আছে যারা তিলক কেটে টেটে আগুন টাগুন জ্বালিয়ে লোককে মেরে ফেলে দিচ্ছে, লোকের বাচ্চা তৈরি করে দিচ্ছে, লোকের এটা করে দিচ্ছে, লোককে ফার্স্ট ডিভিশনে পাস করাচ্ছে। পাশের বৌদি এসে বলেছে, তোমার দাদাকে ওই বাড়ির মেয়েটা খুব দেখে টেকে, ওকে বলছে দাঁড়ান, ওর অবস্থা খারাপ করে দেবো, ও ন্যাংরা হয়ে যাবে, তা ওই আগুন জ্বালিয়ে কী সব করে দিচ্ছে। কিছু হয় আজ পর্যন্ত কেউ সাকসেস হাজার হয়েছে? টাকাও নিচ্ছে, কিন্তু 1000 টাকা দিচ্ছে, বলছে এরকম একটা মাদুলি বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, লোক টাকাও নিচ্ছে, লোক দিচ্ছে, ওর টাকাও নিচ্ছে। আইনে বলে যে অপরাধী অপরাধ করে, তা সেও আইনের চোখে অপরাধী, আর যে সয় না, যে অর্থনৈতিকভাবে তাকে হেল্প করছে ওই টাকা দিয়ে, সেও একজন অপরাধী। তার মানে এইটুকুই বুঝলাম অনিমেষ দা, যে কারো খারাপ করার জন্য তুমি যদি যাগযজ্ঞ করে অন্যের কিছুতেই হবে না, কিচ্ছুতে হবে না। আমি শ্মশানে চিতাতে বসে আছি, আমাকে নাকি মারণ করি। আমি গিয়ে বলেছিলাম, আমি ভাই স্বয়ং চলে এসেছি। আমাকে একজন খবর দিয়েছিল যে অনিমেষ দা, সে কান্নাকাটি করছে, আমার এক ছাত্র। আমি চল, আমি যাবো। বলে কোথায়? শ্মশানে। যাই হোক, শ্মশানের নাম আর বেশি আমি বিস্তারিত বলতে চাই না। আমি গিয়েছি, সে আমার একটা খবরের কাগজে বিজ্ঞাপন বেরোয় আমার ছবি দিয়ে, তার উপরে একটা গজাল বড় পেরেক পোতা ওই ইয়ের ভেতরে, ওই চিতার ভেতরে, আর 3টে বসেছিল, 3টেই তো পেঁচো মাতাল, সফল গেজেল। হ্যাঁ, একদম, তারা একদম যা অবস্থা, তাদের উঠেই দাঁড়াতে পারছে না।
তারা নাকি অন্যের ক্ষতি করে, অন্যের ক্ষতি করবে, ও নিজেরই তো ক্ষতি করে ক্ষতি যাচ্ছে, করে যাচ্ছে। বুক ফুক ঝালাপোড়া করে দিচ্ছে। তার মানে একটা জিনিস আমি গিয়ে বসলাম ওদের পাশে, বসে বললাম ভাই এখানে নোংরা আছে, আমি গাড়ি থেকে একটা খবরের কাগজ, কিছু একটা কাগজ বা আমার ডাস্টারটা নিয়ে আসাচ্ছি, তারপরে কথা বলবো। ডাকলাম, ও মোবাইলে ডাকলাম, ও নিয়ে এলো, বলে দিলাম, বসে বললাম আমি তো ভাই তুই গজাল টজাল মেজে উঠে দাঁড়ালে কিন্তু খুব বাজে হবে, পালাবি না তুই। এই যে গজাল টজাল, তার মধ্যে একজনকে আমি চিনি, এই যে গজাল টজাল পুঁতেছিস আমার ছবির ওপর, লাভ, আমি তো স্বয়ং এসে গেছি, আমাকে বল কোথায় কি লাগাতে হবে, লাগিয়ে নিচ্ছি। পুঁততে পারবো না, আমার ব্যথা লাগে ভাই, আমার খুব অসুবিধা হয়, পুঁততে পারবো না। কিন্তু আমি না মরে গেলে তুই বেঁচে গেলি, আর যদি আমি বেঁচে যাই তাহলে মুশকিল তোর, তাহলে তোর মুশকিল কিন্তু খুব। তারপরে দুজন তো কোথা থেকে, আমি উঠে দাঁড়ানোর পর একটা বুড়ো ছিল, সে ল্যাংড়াতে কোথায় চলে গেল। তার মানে যারা এটা বিশ্বাস করছে এবং যারা কাজ করছে 100% কেউ এসে দেখাক যে আমাকে মারণ করে, কাউকে মারণ করে কেউ মেরে ফেলে, না না না, এই যে যাগযজ্ঞ, অন্যের ক্ষতি করা, কিচ্ছুতে কিছু হয় না, হয় না। আজকে অনিমেষদের কাছে এইটুকু প্রুভড, মানে এটা ও মারণ, ওই লোক বলছে মারণ, এই আরে বাবা যে লোকটা করতো, যে কাপালিক, তান্ত্রিক করে না, যে কাপালিক করতো সে সাধক, তার মধ্যে পিচাস ক্রিয়ার একটা প্রভাব ছিল, ভূত আছে, এটা বিজ্ঞানসম্মত নয়, অকাল সায়েন্স বলছে ভূত আছে, এবং আমি অনুভব করেছি বিরাটভাবে, ভূত অনুভব করেছি, গাড়ি চালিয়েছে, সেই গাড়িতে আমি বসে আছি, হ্যাঁ হয়েছে, এই ঘটনা ঘটে। এগুলো অলৌকিক, কিন্তু এগুলো তোমার কাছে অনুভব শক্তি আছে, যার সে অনুভব ফিল করা যায়। যেমন আমি তোমাকে কিছুদিন আগে একটা রিলস করেছিলাম, আমি দেখো তুমি একটা বাড়িতে সামনে একটু খাবার দেবে, 9টার সময় দেবে, তুমি কাক দেখবে 9টার সময় এসেই কাকগুলো এসে খেয়ে যাবে, ওদের কাছে তো ঘড়ি নেই, ওরা তো রিস্ট ওয়াচ পরে না, তাই না, ওদের কাছে তো ঘড়ি নেই। এই যে ভাদ্র মাস হলে কুকুররা নিজেদের মধ্যে নিজেদের প্রেম করা শুরু করে দেয়, ওদের কাছে তো এটা ভাদ্র মাস কেউ তো কানে কানে গিয়ে বলে দেয় না, বা ওর কাছে তো ক্যালেন্ডার নেই, খুব ভালো কথা, কিন্তু এটা ক্যালেন্ডার নেই, এটা অনুভূতি। আমরা নিজেরা না আমাদের অনুভূতির শক্তিটাকে হারিয়ে ফেলছি, আমরা এত বেশি মেকানিজম হয়ে যাচ্ছি, এবং রাহু আমাদের এমনভাবে আমাদের সঙ্গে চলছে, এই রাহু কেতু খুব ধৈর্য নেই না, রাহু কেতুর ব্যাপারটা খুব এখন ভাইরাল, মানে লোকে ভাবছে আমার রাহুর প্রকোপ, আমার কেতু না, ওগুলো ভাবলেই তো আর ওরা এসে ওর মধ্যে ঘাড়ে জুটে পড়ে না, ও একটা শ্যাডো, দুটো শ্যাডো। রাহু যে বুধের সাথে রাহু রয়েছে, ডিগ্রিগত প্রভাবে রাহুর ডিগ্রির থেকে বুধের ডিগ্রি অনেক কম, বাট চিটিংবাজ হতে পারে, মিথ্যে কথা বলবে, যদি ওখানে মঙ্গলও থাকে, প্রচন্ড মিথ্যে, কারণে অকারণে বলবে। এই যে রাহু কেতু এমন একটা গ্রহ নয়, এরা ছায়া গ্রহ বলে, এরা গ্রহই নয়, শ্যাডো, এরা শ্যাডো, মানে ইলিউশন তৈরি। এর রাহু যার মনে করো এক একটা জায়গায় রাহু, লগ্নে রাহু রয়েছে, সে সহজে উন্নতি করতে পারে না। রাহু যার দ্বাদশে আছে সে খুব ধার্মিকও হয়, চন্দ্র শনি যার দ্বাদশে আছে বা 10th হাউসে আছে সে অনেক সন্ন্যাসী হয়। চন্দ্র শনি মানে দেখা যাচ্ছে রাহু ভালোও হয় আবার খারাপও হয়। রাহু সব মোক্ষ লাভ করে, অনেক এক্সপিরিয়েন্স দেয়, অনেক স্ট্রাগল দেয়। আরেকটাও দেখছি এই বছর বিশেষ করে বলছে অমুক দিনে যাত্রা না করাই ভালো, মানে ওগুলো ভোগাস, ওগুলো ভোগাস তো বটেই, কারণ আমাকে আবহাওয়া দপ্তর থেকে জানতে হবে অমুক দিন কি বৃষ্টি হবে, গোলবাবু যা বলতেন তা মিলতো না একদম। অনেকে বলে দিচ্ছেন যে অমুক ডেটে যাত্রা করো না, খুব টেনশন, কিন্তু চারিদিকে সবাই ভালো সবাই যাচ্ছে না, সবাই পাচ্ছে না। লাস্টে একটা শুধু মেসেজ দিয়ে দাও, মানে যারা জ্যোতিষী বিশ্বাস করে তাদের জন্য, মানে আমরা যারা জ্যোতিষ বিশ্বাস করি তাদের জন্য জ্যোতিষী তো আছে, মানে এতেতেও লোকে ফল পাচ্ছে, এবং
তাই তো? যারা জ্যোতিষ বিশ্বাস করো, জ্যোতিষ প্রেমী, জ্যোতিষ পড়াশোনা করছো এবং জ্যোতিষ সাবজেক্ট নিয়ে পেশা করছো, হুম 30 এবং 31 অগাস্ট মাসে কাকুরগাছিতে উৎসব মঞ্চ, গভর্নমেন্টের হল, ওখানে আমার অর্গানাইজেশনের নাম, আমার স্কুল আছে 17 বছরের পুরনো, তো ওই স্কুলে আমি জ্যোতিষ শেখাই। আমার এই কলকাতায় আছে এবং আসামে আছে, আমি দিল্লিতে এবং রাঁচিতে ভেরি রিসেন্ট আমার স্কুল ওপেন হবে। তা আমরা ওই 30 এবং 31 উৎসব মঞ্চে আমাদের স্কুলে সমাবর্তন উৎসব বা অ্যাওয়ার্ড সম্মান দেওয়া হবে প্রত্যেক জ্যোতিষীকে, এবং আমার স্কুলে যারা পড়াশোনা করছে ক্লাসের উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট, প্রশংসাপত্র এবং তাদের অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হবে। আপনারাও যারা আছেন জ্যোতিষ প্রেমী, জ্যোতিষ লোক, আমার কাছে আসুন। জ্যোতিষ অ্যামেচারও যদি জ্যোতিষ করে আমার ওই অনুষ্ঠানে আসুন। আমরা প্রতিবার করে থাকি, 2 দিন হবে, 2 দিনে প্রায় 1100 লোকের সমাগম হয়। নমস্কার। নমস্কার। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। A cup of chai with Orunima, 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 a cup of chai with Orunima.